আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা এমন একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা ফ্রি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। তো আসলে এই ধরনের ওয়েবসাইটগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে এবং অসংখ্য ওয়েবসাইট আছে। তো তার ভিতরে আসলে ট্রাস্টেড ওয়েবসাইটগুলো খুঁজে পাওয়াটা মুশকিল। তো আমরা মূলত যে সাইটগুলো আজকে দেখাবো এটা সবগুলোই ট্রাস্টেড একটা সাইট। তো আজকে আমরা মূলত একটা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। তো আমরা প্রতিনিয়ত আমাদের যে চ্যানেল আছে আমরা এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আর্নিং সাইট নিয়ে আলোচনা করে থাকি। তো আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা মূলত একটা বিদেশি ওয়েবসাইট নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা দিয়ে আপনারা অন্তত $4 থেকে $5 প্রতিদিন আপনারা ইনকাম করতে পারবেন। তো এখানে কাজগুলো আসলে খুবই সিম্পল, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন এবং মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো যন্ত্র দিয়েই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আসলে কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে এখান থেকে টাকা উইথড্র করতে হয়, টোটাল বিষয়টাই আমরা আজকে A to Z আপনাদেরকে দেখাবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখন সর্বপ্রথমে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনারা ওয়েবসাইটের নামটা দেখতে পাচ্ছেন bitpa.com। তো আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখানে যে ক্লিক করলেই আপনাদের সরাসরি এই সাইটে নিয়ে চলে আসবে। তো আসলে এখন আমরা এখানে সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তো দেখেন, অ্যাকাউন্ট করার জন্য এখানে যে সাইন আপ অপশান আছে, আমরা জাস্ট এই সাইন আপ অপশানে ক্লিক করব। তো সাইন আপ অপশানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে বেশ কিছু তথ্য কিন্তু দিতে হবে। নাম, ইমেইল, পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আসলে যে তথ্যগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন আমরা সেই তথ্যগুলো এখানে এখন দিব। তো দেখেন এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়ার দরকার, আমরা নাম দিয়েছি, ইমেইল, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করলাম। জাস্ট এখন আমরা কি করব, এই যে রেজিস্টার লেখা আছে এই রেজিস্টার অপশানে আমরা এখন ক্লিক করব। তো দেখেন আমরা এখানে এখন রেজিস্টার অপশানে ক্লিক করলাম। এখন ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। তো দেখেন অ্যাকাউন্ট খোলার পরে মূলত আমাদের অ্যাকাউন্টটা এমন দেখাবে। তো এখানে দেখেন আমাদের তিনটা অপশান আছে, একটা হচ্ছে ব্যালেন্স, একটা হচ্ছে পারচেস ব্যালেন্স এবং একটা হচ্ছে রেফারেল। তো এখানে উপরে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে ড্যাশবোর্ড আছে, ভিউ অ্যাড আছে, অ্যাডভার্টাইজ আছে এবং আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আছে। তো আমি যদি আগে অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন এইখানে যে সেটিংস আছে, আমি যদি সেটিংসে ক্লিক করি আপনি এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনি পেমেন্ট কিসে নেবেন দেখেন এখানে একটা আছে বিটকয়েন, একটা আছে ফসেট পে আর একটা আছে ক্যাপচা সেটিং। তো আপনি আসলে এখান থেকে দুইভাবে টাকা উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে আপনার বিটকয়েন অ্যাড্রেসের মাধ্যমে এবং একটা হচ্ছে ফসেট পের অ্যাড্রেসের মাধ্যমে। দুইটাভাবে আপনি নিতে পারবেন। তো ফসেট পে থেকে আসলে কিভাবে টাকা উইথড্র করতে হয় অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো দেখেন আমি যদি আরও ক্লিক করি এখানে আরও বিভিন্ন অপশান আছে, যেমন মাই স্ট্যাটিস্টিক। এখানে যদি যাই এখানে আপনি যে ইনকাম করেছেন বা আপনার যে কাজের পরিধি সেই সবগুলো আসলে এখানে একটা গ্রাফ আকারে কিন্তু দেওয়া থাকবে। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি আজকে কত টাকা ইনকাম করেছেন বা আপনি এখান থেকে এক সপ্তাহ আগে কত টাকা ইনকাম করেছেন, টোটালটাই কিন্তু এখানে শো করে। তো এখানে আসলে আরও বিভিন্ন অপশান আছে, দেখেন রেফারেল কতজনের করছে বা আপনি হিস্টোরি, টোটাল ভিডিও, টোটাল ডিসক্রিপশান কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো এখন দেখেন আমরা যদি ড্যাশবোর্ডে যাই আমাদের কাজ করতে গেলে আসলে কি করতে হবে। তো কাজ করতে গেলে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে যে অ্যাডভার্টাইজ অ্যাট এ বিটপা উইথ অ্যাজ লং অ্যাজ 1 সাতোশি পার ভিউ। তো এখানে আমাদের যে কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে, দেখেন ভিউ অ্যাড নামে একটা অপশান আছে ড্যাশবোর্ডের পাশে। তো আমরা এখানে আগে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন দেখেন আমাদের একটা ক্যাপচা আসছে, এখানে দেখেন ইউ মাস্ট সলভ ক্যাপচা ফার্স্ট, অর্থাৎ আগে সর্বপ্রথম আপনাকে ক্যাপচাটা কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনি কাজের ভিতরে ঢুকতে পারবেন না। তো এখানে আমি এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে চাচ্ছে কি, যে ক্যাপচাটা চাচ্ছে আমরা জাস্ট সেটা দেবো। তো এখানে দেখেন একটা চেয়েছে মোটরসাইকেল, তো আমরা এখান থেকে যে মোটরসাইকেলগুলো আছে সেগুলো আগে এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব, করার পরে আমরা এই যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন যে আসলে এটা কয়টা কাজ আপনি আজকে করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু 24 ঘন্টা পর পর কাজ আপলোড হয়ে থাকে, অর্থাৎ আপনি আজকে যে কাজগুলো আছে এটা করতে পারবেন এবং 24 ঘন্টা পরে আবারও নতুন কাজ আসলে আপনি করতে পারবেন। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কোনো দিনও আপনার কাজ নাই এমন কিন্তু পাবেন না, প্রতিদিনই এখানে 24 ঘন্টা পর পর অটোমেটিক্যালি কাজগুলো আপলোড হয়ে যায়। তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা আজকে মোট 81 অর্থাৎ প্রায় 81টা কাজ কিন্তু এখান থেকে
করতে পারবো। তো এই যে 81টা কাজ আছে এটা আমি কিভাবে করব, দেখেন এখানে লেখা আছে ভিউ অ্যাড, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে আমার প্রথমে যে কাজটা আছে, আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে আমার কাজটা শুরু হয়ে যাবে। এবং এখানে দেখেন লেখা আছে যে 2487 দেওয়া হবে আমাকে, এবং আমাকে 1 মিনিট ওয়েট করতে হবে। আমি এই স্টার্টে ক্লিক করার পরে দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমাকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে, দেখেন একটা ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসছে। এবং আমরা যদি মেইন সাইটে যাই দেখেন এখানে কিন্তু আমার টাইমটা কাউন্ট হচ্ছে, অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত আমার 1 মিনিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটটা যদি আমি কেটে দিই তাহলে কিন্তু আমার ব্যালেন্সে টাকাটা যোগ হবে না। তো আমি যখন মেইন যে ওয়েবসাইট আছে এখানে স্টার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সেকেন্ডটা শুরু হয়ে গেছে। তো অলরেডি দেখেন আমার সেকেন্ডটা কিন্তু প্রায় 30 সেকেন্ড শেষ হয়ে গেছে। এখন আমাকে মূলত মোট 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট আমাকে অপেক্ষা করতে হবে। তো আমরা মূলত এখন 1 মিনিট অপেক্ষা করব এই ওয়েবসাইটে। তো দেখেন আমাদের যে মেইন সাইটে আমাদের যে সেকেন্ডটা উঠছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা যদি কনফার্ম অ্যাডে ক্লিক করি দেখেন তাহলে কিন্তু আমার একটা অ্যাড অলরেডি দেখা হয়ে গেল। দেখেন আমি যদি আমার একটা অ্যাড এখন কেটে দিই তাহলে কিন্তু এখন আর কোনো সমস্যা নাই। অলরেডি দেখেন 2487 ক্রেডিট টু ইউর ব্যালেন্স, অর্থাৎ অলরেডি কিন্তু 2487 চলে গেছে। আপনারা যদি এই ডান সাইডে দেখেন আমাদের যে প্রোফাইল, সে প্রোফাইলে দেখেন এখানে কিন্তু 24 বিটিসি আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি আবারও স্টার্টে ক্লিক করি দেখেন আমাদেরকে অন্য আরেকটা ওয়েবসাইটে এখন নিয়ে যাবে, এবং এটার জন্য দেখেন আমাদেরকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এবং 30 সেকেন্ড ওয়েট করলে আমি কত পাবো দেখেন 1887। এখানে একটা মজার বিষয় দেখেন এখানে কিন্তু সাথে সাথে আপনার ব্যালেন্সে এটা এই যে 87টা যোগ হয়ে যাচ্ছে। তো যোগ হয়ে যাওয়ার পরে এটা আমরা পরবর্তীতে আমরা ফসেট পে অ্যাকাউন্টের মাধ্যমে তুলে নিতে পারবো। তো এখানে দেখেন আমাকে কত সেকেন্ড ওয়েট করতে হবে 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডের আগে যদি আপনি এই ওয়েবসাইটটা কেটে দেন তাহলে কিন্তু আপনার এই ব্যালেন্সে এই টাকাটা অ্যাড হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্কতার সাথে ওই টাইমটুকু দেরি করতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত টাইম শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো দেখেন আমি এখন যদি কনফার্মে দেই অলরেডি দেখেন আমার কিন্তু এই যে 1887 ক্রেডিট টু ইউর ব্যালেন্স অলরেডি দেখেন এখানে 42 হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু খুব দ্রুততার সহিত কিন্তু আপনার অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে এইভাবে আমি কতগুলো করতে পারবো, প্রায় 81টা কাজ আমার এখান থেকে আমি করতে পারবো। তো অলরেডি আমি 2টা করে ফেলেছি। দেখেন আরও একটা আছে এখানে, যদি আমি এটা 30 সেকেন্ড দেখি তাহলে আমার 1887 দিবে। তো আমরা এই জাস্ট স্টার্টে দিব এবং মেন ওয়েবসাইটে যদি যাই দেখেন এখানে কিন্তু সময়টা দেখাচ্ছে যে আসলে আমাকে কত সময় অপেক্ষা করতে হবে। তো দেখেন আমাদের এখানে 30 সেকেন্ডের জন্য আমাদেরকে কত রেভিনিউ দেওয়া হবে, দেখেন এখানে লেখা আছে যে 1887 দেওয়া হবে যদি আমি এখানে 30 সেকেন্ড অপেক্ষা করি। তো 30 সেকেন্ডের আগে যদি আমি বারবার বলছি যদি আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট কেটে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা যোগ হবে না, বা যে এখান থেকে যে 87 পাওয়ার কথা সেটা কিন্তু যোগ হবে না। তো এই কারণে অপেক্ষা করতে হবে, যখনই আপনার কনফার্ম আসবে কনফার্ম দিবেন, পরবর্তীতে কনফার্ম কমপ্লিট হলে আপনি কেটে দিতে পারেন। দেখেন আমার ব্যালেন্স কিন্তু অলরেডি 60 হয়ে গেছে, 60 বিটিসি। তো এখন মনে করেন এভাবে আপনি প্রচুর পরিমাণে কাজ করছেন, এখন আসলে কিভাবে টাকা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এই যে সেমভাবে আমি যেটা বললাম এখান থেকে আপনাকে যে একটা সেটিং করতে হবে, যে সেটিংয়ে গেলেন এখানে যে ফসেট পে আছে এখানে যদি আপনি আপনার ফসেট পের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিবেন, অটোমেটিক্যালি তারা কিন্তু আপনাকে পেমেন্ট এখান থেকে দিয়ে দিবে, অর্থাৎ এখানে পেমেন্ট নিয়ে আসলে খুব বেশি ঝামেলা হয় না। তো একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে আপনারা যদি হাজার হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই সকল ওয়েবসাইট থেকে পাবেন না, কারণ এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিটিসি সাইট, অর্থাৎ অ্যাড দেখে বা ভিডিও দেখে ইনকাম। এখান থেকে আপনি হয়তো বা $4-5 পার ডে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি যদি ধারণা করেন যে হাজার হাজার টাকা বা লক্ষ লক্ষ টাকা আপনি এখান থেকে ইনকাম করবেন তাহলে কিন্তু এটা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অন্য কোনো কাজ করতে হবে। তো সচরাচর আমরা এখানে যে ভিডিওগুলো দেখাই ফ্রি ইনকামের জন্য বা ফ্রি ইনকাম করার জন্য যে সাইটগুলো আছে মাইক্রোজব ওয়েবসাইট, যেগুলো ছাত্রছাত্রীরা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে এমন কোনো সাইট আছে যেটার মাধ্যমে বসে বসে ফ্রি ইনকাম করা সম্ভব। তো মূলত সেই সকল সাইটগুলোই আমরা আমাদের চ্যানেলে রিভিউ করে দেখাই। তো আশা করি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক উত্তর দেওয়ার। আর যে কোনো ধরনের অনলাইন ইনকামের জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এখানে সকল ধরনের পেমেন্ট ট্রাস্টেড সাইটগুলো দেখে তারপরে আমরা আমাদের সাইটে ভিডিও করে থাকি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।